দেখুন, সেই 2005 সাল থেকে আমি এবিপি আনন্দে প্রত্যেকটা নির্বাচনে ওপিনিয়ন পোল বা এক্সিট পোল আপনাদের সামনে রাখি, যাবতীয় তথ্য। আমার আজ বলতে কোনো দ্বিধা নেই, এই সমস্ত সমীক্ষার অ্যাকিউরেসি কিন্তু ক্রমশ কমছে, যার ফলে গোটা দেশেই ওপিনিয়ন পোল বা এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা নিয়ে আবার আরও সিরিয়াস প্রশ্ন উঠে যাচ্ছে। এবং আমাদের 21 বছর ধরে এই তথ্য ঘাঁটার অভিজ্ঞতা থেকে বলতে পারি, তার কারণ শুধু সমীক্ষার ওই স্যাম্পল সাইজ ছোট হওয়া বা বড় হওয়া নয়, ইদানিং এর বড় কারণ হচ্ছে এই চ্যাটবট ধরনের নানা রকম এআই সফটওয়্যারের ব্যবহার। দেখুন, ফিল্ড সার্ভে যত কমবে এবং মোবাইল বা এআই সফটওয়্যারের ব্যবহার যত বাড়বে, বাস্তবের সঙ্গে সমীক্ষার ফারাক তত বাড়বে, এবং আমার ব্যক্তিগত ধারণা এখন ঠিক সেটাই হচ্ছে। তাই সমীক্ষা না মেলার সম্ভাবনা সেই কারণে ক্রমশ বাড়ছে। তবে দেখুন, প্রতিবারের মতো এবারও ভোটারদের মন বুঝতে ভোটের আগেই বিভিন্ন সমীক্ষক সংস্থা নানা সমীক্ষা চালিয়েছে। এর একটির সঙ্গেও এবিপি আনন্দের কোনো সম্পর্ক নেই, আমরা কোনো সমীক্ষা কমিশন করিনি। সুতরাং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যা চলছে এবিপি আনন্দের সমীক্ষা বলে, একেবারে ফেক নিউজ, সম্পূর্ণ মিথ্যে। যেমন আজকে দুটো সমীক্ষক সংস্থা তাদের সমীক্ষা রিপোর্ট সামনে এসেছে। ম্যাট্রিক্সের সমীক্ষা অনুযায়ী তৃণমূল এই ভোটে পেতে পারে 140 থেকে 160টা আসন, বিজেপি 130 থেকে 150টা আসন পেতে পারে, আর অন্যান্য দল পেতে পারে 8 থেকে 16টা আসন। আর আরেকটি সংস্থা চাণক্য স্ট্র্যাটেজিস্টে তাদের সমীক্ষা অনুযায়ী তৃণমূল পেতে পারে 155 থেকে 165টা আসন, বিজেপি পেতে পারে 110 থেকে 115টা আসন, আর অন্য দলগুলো পেতে পারে 9 থেকে 14টা আসন।